ইন্দাসের ঘোষবাগ থেকে পাত্রসায়ের বালসি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা কঙ্কালসার অবস্থা। রাস্তায় বড় বড় গর্ত, হাঁটু সমান জল, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার নিত্যযাত্রীদের। শুরু শাসক বিরোধী তরজা, রাস্তা মেরামতের আশ্বাস মহকুমা শাসকের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঘোষবাগ থেকে পাত্রসায়ের ব্লকের বালসি পর্যন্ত ৭.৯ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে, যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থা বিগত ২ বছর ধরে বেহাল। রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে এক হাঁটু গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, মুমূর্ষু রোগী প্রত্যেকেরই। এলাকার মানুষ জানাচ্ছেন, ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসায়ের ব্লকের কিছু মানুষকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার শর্টকাট এটাই একমাত্র রাস্তা, সেটাও বর্তমানে বেহাল। তারা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয়। এমনকি মুমূর্ষু রোগী এই রাস্তা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়। বর্ষায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। তবে ভোটের আগে রাজনৈতিক নেতারা বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়ে যান, ভোট পেরিয়ে গেলেই তারা বেপাত্তা। এমতো পরিস্থিতিতে সমস্যায় এলাকার মানুষজন। কবে হবে এলাকার রাস্তা, কবে হবে তাদের সমস্যার সমাধান, সেই অপেক্ষায় দিন গুনছে ইন্দাস পাত্রসায়ের মানুষজন। রাস্তা তো নিয়ে আমাদের সমস্যা আছে। বিগত ২ বছর ধরে আমরা বলছি যে রাস্তাটা আমাদের একটু বহল হোক। মানে এই রাস্তাটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ রাস্তা। বাড়ি থেকে বেরোতে পারছে না, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই অসুবিধা হয়, বা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস দিতে পারি না। মানে রাস্তা তো মানে গাড়ি যে খুবই বেহাল দশা হয়ে গেছে। মানে আমরা এই ২ বছর ধরে বিগত মানে প্রশাসনের কাছে বা পাড়ার প্রতিনিধি যারা সব মানে ইয়েতে আছে তাদের কাছে বলি, ওই হয়ে যাবে বলে, কিন্তু কাজ আমাদের কিছু হচ্ছে না। তো আমি চাইবো যে আগামী দিনে মানে যেন রাস্তাটা আমাদের হয়, বহাল হয়। তার জন্য আমরা মানে সরকারের কাছে আমরা এটুকু আবেদন করবো, প্রশাসনের কাছে চাইবো যে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। ঘোষবাগ থেকে বালসি টু মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা মানে খুবই মানুষের যাতায়াত করা সুবিধা হয়। এই রাস্তাটার বিরাট কিছু গুরুত্ব আছে এবং তোমার প্রতিদিন সারাদিনে হাজার মানে বললেও মানে ভুল হবে, গাড়ি আমাদের প্রচুর পরিমাণে এটা যাতায়াত হয়। তাতে করে চাইছি যে রাস্তাটা যেন আমাদের একটু ভালো হয়। কাদের গাফিলতি রয়েছে? গাফিলতি তো আমরা দেখছি, ধরুন যে গাফিলতি তো তোমার ইয়ের থেকেও আছে, আমরা তো বলে পারছি না। মানে কি বলবো, বলতে গেলেই তো মানে কোনো কাজ হচ্ছে না, যার জন্য আর আমরা করিনি। গ্রাম থেকেই ঠিক করেছি যে মানে রাস্তা যেন হয়। গ্রাম থেকে কোনো পেশেন্ট বার করলে মানে হয় না, ডেলিভারি মানে পাঠাতে চাইলে মানে কোনো গাড়ি আসতে চায় না। যার জন্য আমাদের এই গ্রাম্য রাস্তা, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। যাতে করে আগামী দিনে চাইছি সরকারের কাছে যেন রাস্তাটা আমাদের দিত শীঘ্রই। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কোনো কিছু লাভ হয় নাই। আমরা চাইছি যে মানে রাস্তাটার পিছু একটু নজরটা দিক। আমরা জানিয়েছি, আগামী দিন ২ বছর আমরা চলে আসছি, মানে কোনো কিছু কাজ হয়নি। আগামী দিন চাইছি যে রাস্তাটা যেন আমাদের কাছে করছে যেন ভালো হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত বাগদি। প্রথম কথা যে বিধায়ক সাংসদকে কাজ করতে দেয় না। মুখ্যমন্ত্রী যদি সেরকম কাজ করার ইচ্ছে থাকতো তাহলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকতেন। এটা বাদ দিন, কিন্তু তাদের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দখল করে রেখেছেন, যেগুলো মানুষকে ভোট দিতে দেয়নি, যাদের ভোটাধিকার পর্যন্ত তারা প্রয়োগ করতে পারেনি, তারা কি করছেন? তারা শুধুমাত্র পয়সাগুলো খাওয়ার জন্য বসে আছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। এই সরকার বদল না হলে মানুষের আমার কথা যে কোনোভাবে উন্নতি হবে না। রাস্তা খারাপ হয়েছে কি হবে? আপনি যে দেখেন যে অবৈধ বালি খাদান থেকে ওখানে লোডের ট্রাক সব পাচার হচ্ছে, এই দিয়ে রাস্তা আজকে হাল হয়। এটা নয়, পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। সমস্ত রাস্তাতে অবৈধ বালি খাদানের বালি পাচার হচ্ছে, আর সমস্ত রাস্তা বসে আছে। তাহলে তো সমস্যা রয়েছে সাধারণ মানুষ, তাদের কি সমস্যা? সমস্যা তো সাধারণ মানুষই থাকবে। সমস্যা যদি সমাধানে সাধারণ মানুষকে অধিকার দেওয়া হতো তাহলে তো ভোট দিতে পারত। সাধারণ মানুষকে সমস্যায় জর্জরিত করে ভোট দিতে না দিয়ে জোর করে দখল করে রেখে দেখতে পারেন, যেখানে মানুষ ভোট দিতে পারে না সেখানে সমস্যা নেই আপনাকে বললো কি করে? সমস্যা রয়েছে, আমরাও তো বলছি যে সমস্যা রয়েছে, যার জন্য এই সরকারটা খুব তাড়াতাড়ি পরিবর্তন দরকার। রাস্তা হবে না? নিশ্চয়ই হবে। আমাদের বিধায়ক তো এই নিয়ে বলেছেন বিধানসভায়। আপনি দেখবেন, তাকে জিজ্ঞেস করে। বিধায়ক অবশ্যই, বিধায়কের কাজ হচ্ছে আয়না দেখানো বিধানসভাতে। তাকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডাকেন না।